আমরা প্রত্যেকদিনই যে সমস্ত কাজ করে থাকি সারাদিন ধরে তার সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ হয় আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলো সম্পূর্ণরূপে কিন্তু এই নার্ভাস সিস্টেম বা আপনাদের স্নায়ুতন্ত্রের বিভিন্ন রকমের সমস্যার জন্য কাজে লাগবে, বা বলতে পারি এর স্পেয়ার অফ অ্যাকশন বা এর কার্যকারিতা সব থেকে বেশি নার্ভাস সিস্টেমের উপরে। তার সঙ্গে আপনাদেরকে জানাবো যে নার্ভাস সিস্টেমের সমস্যা কেন হয়, বেসিক কিছু তথ্য আপনাদেরকে জানাবো যে নার্ভাস সিস্টেমের সমস্যা হলে কি কি লক্ষণ থাকতে পারে বা কি কি সমস্যা হয়, এবং ওষুধ বা এইসব তো আপনারা খাবেনই, তার সঙ্গে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা কি কি সমস্যা বা লক্ষণ থাকলে আপনাকে গুরুত্ব দিতে হবে সেগুলো কিন্তু জানাবো। এবং সর্বশেষে জানাবো কিন্তু ওই ওষুধগুলোর কথা যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। তাই আজকের ভিডিওটি কিন্তু বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব সহজভাবে নার্ভাস সিস্টেমের বেসিক কিছু জিনিস আপনাদেরকে জানাতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের নার্ভাস সিস্টেমে মূলত তিন ধরনের স্নায়ু বা নার্ভ থাকে। একটি হলো অটোনমিক, দ্বিতীয় হলো সেন্সরি এবং তৃতীয় হলো মোটর। এই তিনটি বিভিন্ন রকমের আমাদের যে শরীরের কাজগুলো রয়েছে, তিন রকমের ফাংশন করে। একটু বুঝিয়ে বললেই আপনারা বুঝতে পারবেন। খুব সহজভাবে বলার বা বোঝানোর চেষ্টা করব। অটোনমিক যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র রয়েছে, অর্থাৎ সেটা কিন্তু সাধারণভাবে বলতে গেলে নিজের থেকেই কাজ করে বা স্বয়ংক্রিয়, অর্থাৎ এর উপরে আমাদের কিন্তু কোনো কন্ট্রোল নেই, এটা নিজের থেকেই কাজ করে। যেমন কি কি কাজ না, আপনার যে হার্ট পাম্প হচ্ছে বা হার্ট বিট করছে সেটা কিন্তু নিজের থেকে হচ্ছে। দ্বিতীয়ত, আপনার যে খাবার হজম হচ্ছে, আপনার যে ব্লাড প্রেশার রয়েছে সেটা আপনার বডিতে যে নর্মাল টেম্পারেচার রেগুলেট বা থাকার কথা এগুলো কিন্তু সব অটোনমিক নার্ভাস সিস্টেমের জন্যই হচ্ছে। দ্বিতীয় যে নার্ভাস সিস্টেমের বা স্নায়ুতন্ত্রের ভাগ বলবো সেটা হলো সেন্সরি। সেন্সরি হলো কি না, আমরা যা কিছু দেখছি, ফিলিংস, টাচ, এই সমস্ত কিছু থেকে যা আমরা বাইরে থেকে দেখছি সেগুলো যখন ব্রেনে যাচ্ছে বা সেটা যখন ব্রেন পর্যন্ত সিগন্যাল যাচ্ছে যে নার্ভগুলো বা যে সিস্টেমের মাধ্যম দ্বারা, তাকে সেন্সরি নার্ভ বলা হচ্ছে। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আপনি চোখে যেটা দেখছেন সেটা যখন ব্রেনে যাচ্ছে সেটা সেন্সরি নার্ভের মধ্যে যাচ্ছে। আপনার চামড়াতে যদি কোনো কিছু হয়, ব্যথা যন্ত্রণা হয়, মশা কামড়াচ্ছে, সেটা সেন্সেশন যাচ্ছে, সেটা সেন্সরি নার্ভের মাধ্যম দ্বারা। অনুভূতি বা কেউ টাচ করলে যেটা আপনি বুঝতে পারছেন সেগুলো সেন্সরি নার্ভের মধ্যে যাচ্ছে। আপনি যে খাবার খাচ্ছেন তার যে টেস্টটা বুঝতে পারছেন, ঝাল, মিষ্টি, নোনতা, এগুলো কিন্তু সেন্সরি নার্ভের মধ্যে যাচ্ছে। এবারে চলে আসি যে মোটর নার্ভাস সিস্টেম। এর মূল কাজ হলো যে আমাদের ব্রেন বা স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন সিগন্যাল বা সংকেত মাসেল পর্যন্ত নিয়ে যাওয়া এবং সে কি কাজ করবে সেটা বোঝানো, অর্থাৎ ব্রেন থেকে যায়। বিশেষ করে এর উদাহরণ যদি বলা যায় যে তাহলে আপনি যে হাঁটাচলা করছেন সেই সময় যে মাসেলগুলো কাজ করছে সেটা কিন্তু মোটর নার্ভের জন্য হচ্ছে। শ্বাস প্রশ্বাস যে নিচ্ছেন, খাবার খাচ্ছেন, কথা বলছেন বা বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো করার সময় যে মাসেল গুলো হচ্ছে সেগুলো কিন্তু মোটর নার্ভের জন্যই হচ্ছে। সুতরাং সহজভাবে এই মোটামুটি তিনটে নার্ভাস সিস্টেমের ভাগ রয়েছে, বা এই তিন ধরনের কিন্তু নার্ভাস সিস্টেমের স্নায়ুতন্ত্রের বিভাগ রয়েছে। অর্থাৎ এই তিনটে ভাগ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার শরীরে যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং নার্ভাস সিস্টেমের যে কোনো জায়গায় বা স্নায়ুতন্ত্রের যে কোনো জায়গায় সামান্য একটু গড়বড় বা অসুবিধে হলেই কিন্তু আপনার শরীরের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের লক্ষণ বা সমস্যা তৈরি হতে পারে। এবারে বেসিক কিছু সমস্যা বা লক্ষণ যেগুলো প্রকাশ পায় সেগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। ভাগ ভাগ করে জানাবো। যেরকম অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাকে মনে রাখতে হবে। যেরকম আপনার ঘামের উপরে বেসিক্যালি দেখা গেছে যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, হয় আপনার প্রচন্ড পরিমাণে বা খুব বেশি পরিমাণে ঘাম হবে কোনো কারণ ছাড়াই, অথবা ঘামের পরিমাণ একদমই কমে যাবে, অর্থাৎ ঘাম প্রায় হবেই না। দ্বিতীয় আরেকটি লক্ষণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাইট হেডনেস, অর্থাৎ হচ্ছে কিনা মাঝে মধ্যে স্পিনিং সেন্সেশন বা মাথায় চক্কর কাটা বা মাথা ঘোরার মতো একটা সেন্সেশন। তৃতীয় যে লক্ষণ, মুখ এবং চোখে অত্যাধিক পরিমাণে ড্রাইনেস বা অত্যাধিক পরিমাণে শুষ্কতা। আমাদের মুখ এবং চোখ কিন্তু শুষ্ক বা শুকনো হয় না কোনো সময়ই, কিন্তু এই সমস্যা হলে কিন্তু এই দুটো জায়গাতে অতিরিক্ত শুকনো ভাব বা শুষ্কতা দেখা যায়। চতুর্থ যে লক্ষণ দেখা যেতে পারে যে আপনার ব্লাডারের ডিসফাংশন, অর্থাৎ আপনার প্রস্রাব করার যে বেগ বা সেটাকে যে ধরে রাখা বা তাকে যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটা কিন্তু আপনার হাতের বাইরে চলে যায়। অর্থাৎ আপনি প্রস্রাব করার যে ব্যাপারটা সেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না। এই সিমটমগুলো কিন্তু কারো ক্ষেত্রে দেখা যেতে পারে, আবার নাও পারে, তবে এগুলো বেসিক লক্ষণ যেগুলো দেখা যায়। এবারে জানাবো যে মোটর নার্ভ ড্যামেজ হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে। প্রথমেই দেখা যাবে যে আপনার যে সমস্ত মাসেল বা যে জায়গার মোটর নার্ভ উইক হচ্ছে বা ড্যামেজ হয়েছে সেই জায়গার মাসেলের দুর্বলতা বা উইকনেস, কাজ করতে গেলে দেখবেন মাসেলে জোর পাচ্ছেন না। দ্বিতীয় যে লক্ষণ দেখা যায়, মাংসপেশি ভাঙতে শুরু করে বা মাংসপেশি শুকনো হতে শুরু করে। তৃতীয় লক্ষণ দেখা যেতে পারে যে আপনার শরীরের যে অঙ্গে এগুলো ডেভেলপ করবে সেই জায়গাতে প্যারালাইসিস বা পক্ষাঘাত দেখা দিতে পারে। এবং সর্বশেষ যে লক্ষণ দেখা দিতে পারে
যে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেমলিং বা হাত পা কাঁপা বা নাচার যে সমস্যা সেটা কিন্তু হতে পারে। অর্থাৎ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ বা মাসেলের উপরে যে কন্ট্রোল সেটাও কিন্তু হারিয়ে ফেলবেন। সেন্সরি নার্ভাস সিস্টেমের মধ্যে যদি সমস্যা হয় তাহলে আপনার অনুভূতির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সব থেকে বেশি দেখা যায়। অনুভূতি বলতে আপনার মধ্যে কিন্তু যন্ত্রণা দেখা দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে জায়গায় এফেক্ট হচ্ছে সেই জায়গাটা অবশ ভাব হয়ে যেতে পারে। কোনো সময় মনে হচ্ছে যে ঝিম ধরে যাচ্ছে, ঝিঁঝি করছে, টিংলিং সেন্সেশন হতে পারে, ইলেকট্রিক শক লাগার মতো সেন্সেশন হতে পারে, তার সঙ্গে জ্বালা ভাব হতে পারে। অর্থাৎ এরকম বিভিন্ন টাইপের অনুভূতি আপনার সেন্সরি নার্ভাস সিস্টেমের সমস্যা হলে দেখা দিতে পারে। এবারে আসি চিকিৎসা সম্পর্কে এবং তারপর আপনাদেরকে জানাবো হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চিকিৎসা বা হোমিওপ্যাথি ওষুধের আগে আপনাদেরকে জানতে হবে যে আপনার যদি ডায়াবেটিস বা আপনার ব্লাড সুগার লেভেলকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাড সুগার লেভেল যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু আপনার নার্ভাস সিস্টেম খুব ভালো পরিমাণে ড্যামেজ হবে। দ্বিতীয়ত অনেক সময় পুষ্টিকর খাবারের যে অভাব হয়, বিশেষ করে কিছু ভিটামিন রয়েছে, ভিটামিন বি6, বি12 এগুলোর অভাব হলে কিন্তু নার্ভাস সিস্টেমে বিভিন্ন প্রবলেম দেখা যায়। সেগুলো দেখতে হবে যে পুষ্টির যেন ঘাটতি না হয়। তৃতীয় হচ্ছে ওষুধের সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি, এক্সারসাইজ বা ব্যায়াম এইসব কিন্তু প্রয়োজন হতে পারে। এবারে আমি হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদেরকে জানাবো, তবে তার আগে জানাই নার্ভাস সিস্টেমের যে বিভিন্ন রকম অর্থাৎ নার্ভের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু প্রচুর ওষুধ রয়েছে এবং প্রত্যেক সিস্টেম অনুযায়ী যদি ওষুধ বলতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক ওষুধ হয়ে দাঁড়াবে। এবং নার্ভাস সিস্টেমের উপরে কিন্তু কি কি ওষুধ কাজ করে তার জন্য আমার প্লে লিস্ট করা আছে, আমি এখানে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। সেগুলো কিন্তু আপনারা আলাদাভাবে দেখতে পারেন। আজকে আমি যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো কিন্তু একদম বেসিক মেডিসিন এবং খুব কমন নার্ভের বিভিন্ন রকমের সমস্যা হলে সেগুলো কিন্তু ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আপনাদের যদি ক্রনিক নার্ভের সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা আমার বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আজকের যে ওষুধগুলোর কথা বলবো এগুলোর লক্ষণ যদি আপনাদের মধ্যে থাকে, নার্ভাস সিস্টেমের যে সমস্যাই হোক না কেন, লক্ষণ যদি মিলে যায় তাহলে কিন্তু আপনারা সেই ওষুধগুলো খেতে পারেন। প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো ম্যাকফস। নার্ভের যে কোনো সমস্যার জন্য আপনার যদি ব্যথা যন্ত্রণার সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ম্যাকফোস কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তার সঙ্গে মনে রাখতে হবে আপনার কিছু কিছু লক্ষণ, যে ব্যথা যন্ত্রণা বা যে সেন্সেশন গুলো বা সমস্যাগুলো, গরম কোনো কিছু অ্যাপ্লাই করলে, গরম জল বা ধরুন গরম সেঁক অ্যাপ্লাই করলে আপনার কিন্তু সেই জায়গার সমস্যা কম হবে, এই লক্ষণটা মনে রাখতে হবে। তার সঙ্গে মনে রাখতে হবে যে কোনো কিছু প্রেসার বা চাপ দিলেও কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা বা সমস্যাগুলো কম হবে। এক্ষেত্রে যন্ত্রণা যে ক্যারেক্টারটা হবে সেটা কিনা মাঝে মধ্যে এত অসহ্য পরিমাণে যন্ত্রণা হবে যে আপনি থাকতে পারবেন না। এবং ঠান্ডা বাতাস, ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা জল, এই ঠান্ডা যাবতীয় যা জিনিসের ক্ষেত্রে কিন্তু ম্যাকফোসের বিভিন্ন রকমের সমস্যা বা লক্ষণগুলো কিন্তু বৃদ্ধি পায়। দেখা গেছে যে ম্যাকফোস কিছু পার্টিকুলার জায়গাতে যদি নার্ভাস সিস্টেমের ড্যামেজ বা সমস্যা হয় সব থেকে ভালো কাজ করে। যেমন আমাদের মুখমণ্ডলের রিজিয়নে, বিশেষ করে ফেসিয়াল যদি নিউরালজিয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাবডোমেন রিজিয়নে যদি কোনো সমস্যা, বিশেষ করে স্টোমাক, অ্যাবডোমেন, পেলভিস বা মেনস্ট্রুয়েশনের সময় যে ক্র্যাম্পিং পেন, এইগুলোর যে সমস্যাগুলো, সেই সময় যে ব্যথা যন্ত্রণা, এই জায়গার নার্ভের সমস্যা হলে কিন্তু অত্যন্ত কার্যকরী হয়। ম্যাকফোস এই সমস্যাগুলোর জন্য 30-200 এই দুটো পোটেন্সিতে ইউজ হয়। তাছাড়াও 6x বা 12x ট্রাইচুরেশন ফর্মে ইউজ হয়। 30 বা 200 পোটেন্সি যদি খেতে হয় তাহলে আপনারা সপ্তাহে দুটো করে ডোজ খেতে পারেন। এবং 6x ট্যাবলেট যদি খেতে চান তাহলে 4টে করে ট্যাবলেট দিনে 2বার থেকে 3বারও কিন্তু আপনারা খেতে পারেন। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা যে কোনো আঘাতের জন্য যদি আপনার নার্ভ ড্যামেজ হয়ে থাকে এবং তার জন্য সমস্যা, সেক্ষেত্রে সব থেকে বেশি কার্যকরী ওষুধটি হলো হাইপেরিকাম। আঘাতপ্রাপ্ত স্থানে আপনার নার্ভ ড্যামেজ হয়েছে, বিশেষ করে আপনার শিরদাঁড়া বা স্পাইনাল রিজিয়নে কোথাও পড়ে গেছেন, কোথাও চোটাঘাত লাগার জন্য ড্যামেজ হয়েছে, তার জন্য ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়েছে বা সমস্যা হচ্ছে নার্ভের, সেক্ষেত্রে হাইপেরিকাম অত্যন্ত কার্যকর এবং ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে হোমিওপ্যাথিতে। যেখানে কি না ইনজুরির হিস্ট্রি রয়েছে, এর সঙ্গে কি না যে জায়গায় এফেক্ট হচ্ছে সে একটা নামনেস বা অবসভাব হতে পারে, ঝিমঝিম করতে পারে, তার সঙ্গে জ্বালা ভাব থাকতে পারে। এছাড়াও হাইপেরিকাম আরেকটি ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, বিশেষ করে যদি কোনো সরু এবং শার্প অবজেক্ট অর্থাৎ খুব ধারালো তীক্ষ্ণ জিনিস দিয়ে যদি আপনার আঘাত হয় এবং তার জন্য যদি নার্ভ ড্যামেজ হয়, বিশেষ করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি পেরেক বা ছুঁচ যদি আপনার হাতে বা অন্য কোথাও ফুটে যায়, তার ফলে যে যন্ত্রণা বা ব্যথা যন্ত্রণা সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে হাইপেরিকাম অত্যন্ত কার্যকর। এক্ষেত্রেও হাইপেরিকাম 30-200 এই পোটেনশিয়ালগুলো আপনারা দিনে 2বার থেকে 3বার করে খেতে পারেন। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এবং সপ্তাহে আপনারা 1 থেকে 2 দিন পর্যন্ত এই ওষুধগুলো খেতে পারেন। তৃতীয় যে ওষুধটির কথা বলবো, এক্ষেত্রে নার্ভের যাদের সমস্যা রয়েছে তাদের মধ্যে অবসভাব বা নামনেস সেন্সেশনটা সব থেকে বেশি। অর্থাৎ কি না আপনার যে জায়গায় নার্ভ ড্যামেজ হয়ে গেছে বা এফেক্টেড হয়ে গেছে সেই জায়গায় কিন্তু অবসভাব, সেই জায়গায় জোর পাচ্ছেন না, মাসেলে জোর পাচ্ছেন না, এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। ওষুধটি হলো ক্যালিনিয়া। গুরুত্বপূর্ণ লক্ষণ মনে রাখতে হবে যে জায়গায় এফেক্ট হচ্ছে সেই জায়গায় যন্ত্রণা বা অবসভাব বা যে কোনো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে যাচ্ছে।
অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন আপনার হাঁটুতে বা এই জায়গাতে নার্ভ এফেক্ট হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তো ওখানে যদি যন্ত্রণা হয় বা অবস্ভাব হয় তাহলে কিন্তু দেখা যাবে ধীরে ধীরে সেটা গোড়ালির দিকে কিন্তু নামছে। অর্থাৎ এরকম যদি ডাউনওয়ার্ড মোশনে আপনার ব্যথা যন্ত্রণা বা সমস্যা যায় তাহলে সেক্ষেত্রে ক্যালমিয়া কিন্তু একদম অপরত ওষুধ। এক্ষেত্রে ক্যালমিয়া 200 পোটেনসি সপ্তাহে 2 দিন আপনারা একটা করে ডোজ খেতে পারেন। চতুর্থ যে ওষুধটির কথা বলবো সেটা নার্ভের সমস্যাতে যাদের জ্বালাভাব সব থেকে বেশি তাদের জন্য কার্যকরী। নার্ভের সমস্যা হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মধ্যে জ্বালাভাব অর্থাৎ যে জায়গায় এফেক্ট হয়েছে সেখানে প্রচুর পরিমাণে জ্বালা থাকে, বার্নিং সেন্সেশন এবং লঙ্কা বাটার মতো জ্বালা অনেকের ক্ষেত্রে হয়। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম ওষুধটি অত্যন্ত কার্যকর এবং এর সঙ্গে মনে রাখতে হবে যে সেই জায়গাতে গরম কোনো কিছু অ্যাপ্লাই করলে কিন্তু তার আরাম হয়। সুতরাং এই প্রচন্ড পরিমাণে জ্বালা যদি নার্ভের সমস্যার জন্য হয় সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম অত্যন্ত কার্যকর একটি ওষুধ। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম আপনারা সপ্তাহে 2 দিন একটা থেকে দুটো করে ডোজ খেয়ে কন্টিনিউ করতে পারেন। সুতরাং বন্ধুরা, এই 4টি ওষুধ নার্ভের বেসিক যে সমস্যাগুলো বা সাইন অ্যান্ড সিম্পটম বা লক্ষণগুলো বললাম সেগুলোর জন্য অত্যন্ত কার্যকরী। তাই আপনারা এই ওষুধগুলো এই সমস্ত লক্ষণ থাকলে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ওষুধ ইউজ করতে পারেন। সব ওষুধগুলো কিন্তু একসঙ্গে খাবেন না। অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে সব ওষুধগুলো কি একসঙ্গে খাবো? না, যে যে লক্ষণ যে ওষুধের সঙ্গে মিলবে সেগুলোই খাবেন। তবে আবারও বলতে চাই যে যদি আপনাদের ক্রনিক সমস্যা হয় নার্ভের বিভিন্ন রকমের তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তার সঙ্গে অবশ্যই আমার যে আদার্স ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।